ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই জাতীয়তাবোধ এবং কিউবার রাষ্ট্রদূত বিতর্ককে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো। বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে বিদেশের চোর এবং বিদেশ থেকে পয়সা পাওয়ার শক্তি বলে সাংবাদিক সম্মেলন করে তীব্র আক্রমণ শোনালেন ত্রিপুরার বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার বিধানসভায় নিজের অফিস কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীর এই বিস্ফোরক প্রতিক্রিয়া রাজ্যের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মার্সান আগিলেরার উপস্থিতিতে ফিদেল কাস্ট্রোর জন্ম শতবার্ষিকী উদযাপনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সিপিআইএম। মন্ত্রী রতনলাল নাথের অভিযোগ, এই অনুষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। ভারতের তেরঙ্গা পতাকার চেয়ে কিউবার পতাকা এবং সিপিআইএম দলের লাল পতাকাকে অনেক উঁচুতে রাখা হয়েছিল। এছাড়া অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্র অধিবেশন পরিবেশন করানো হয়নি বলে তিনি দাবি করেন। এই দেশবিরোধী আচরণের জন্য বিরোধী দলনেতা এবং সিপিআইএমকে দলকে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আর আমাদের দলের একটা স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজি বাইরে আমিও চলতে পারবো না, কেউ চলতে পারবে না। সব যদি এখানে বলে দিই, আপনারা তো বিকাল পর্যন্ত থাকবেন না, ওয়েট করুন। যারা লোকতন্ত্রের বিরুদ্ধে, পার্লামেন্টের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে, মিডিয়ার বিরুদ্ধে, সিবিআইয়ের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে, ওদের মতে এই যে এরা বলছে দেশ কিছু ঠিক চলছে না, মিডিয়াও ঠিক বলছে না। আপনার মনে রাখবেন, ইউ আর দ্য মিডিয়া। ওরা বলছে ভারতে কেউই ঠিক মতো কাজ করছে না, কমিউনিস্টরা বলছে। তাদের মতো ঠিক কাজ করছে ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া। এর পরিণাম সবাই জানে বাংলাদেশে কি হয়েছে, এর পরিণাম কি হয়েছে নেপালে এবং কি হয়েছে শ্রীলঙ্কাতে। ওরা বিদেশি মদতে বর্তমানে ভারতকে নস্যাৎ করতে চাইছে। মূল কালপ্রিট কমিউনিস্ট এন্ড মাওবাদী, কমিউনিস্ট মাওবাদী, সিপিএম এন্ড মাওবাদী হলো এই ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য এটা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তারা বললে তো হবে না। আপনারা একটা কথা মনে রাখবেন, 6.5 বছরের ইতিহাস সাক্ষী আমরা। পৃথিবীর ইতিহাস হলো 6,500 বছরের, 6,500 বছরের ইতিহাসের সাক্ষী। মানুষ সমালোচনা ভাষায় কথা বলতে পছন্দ করে 90%, বাদ অনুবাদ পছন্দ করে 90%, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি মানুষের চিরাচরিত বদ অভ্যাস, এটা দোষ না। কিছু কিছু লোক আছে তারা প্রয়োজনে ঈশ্বরকেও শয়তান প্রমাণ করে দেবেন, যেমন সিপিআইএম। এরা প্রয়োজনে ঈশ্বরকেও শয়তান বানিয়ে দেবে। তাদের আমরা চিনি। একটা কথা লেখা আছে, চিনি গো তোমায় চিনি, তুমি কোন গগনের চাঁদ আর কোন বাগানের ফুল। ধন্যবাদ। কিভাবে উনি বলতে পারেন ভারত সাম্রাজ্যবাদী? ভারত বরঞ্চ নির্জোট আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া এবং কিউবার সাথে জীবন দ্বারা সাহায্য করে গেছেন। উনি জিতেন্দ্রবাবু উনি রাষ্ট্রবাদকে পর্যন্ত কটাক্ষ করেন, ন্যাশনালিজম যেটা আমরা সবসময় বলি এরা বিদেশিরা যান, উনি রাষ্ট্রবাদকে অ্যাটাক করেন। এবং কিউবার সাম্রাজ্যবাদী বিরোধী লড়াইয়ে ভারত চিরকাল কিউবার সঙ্গে ছিলেন। আপনারা জানেন যে আমরা কিউবাকে আগেও সাহায্য করেছি, এখনো করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সর্বতভাবে সাহায্য করেছে ভারতের, এবং ত্রিপুরার অনেক লোক মারাও গেছে। অথচ জিতেনবাবু বন্ধুরাষ্ট্র কমিউনিস্ট ছিলেন এবং আমেরিকা সাম্রাজ্যবাদী বলছে, আমেরিকা এবং আমেরিকার সাথে হাত মিলিয়ে, চীন আমেরিকার সাথে হাত মিলিয়ে পাকিস্তানকে সে সময় সাহায্য করেছে বাংলাদেশের যুদ্ধে। এটা পৃথিবীর সবাই জানে। তো চীন আমেরিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিরুদ্ধে সবাই জানেন, এবং মার্কিন সাহায্যবাদের সাথে কিভাবে ওনারা হাত মিলালো। ভারতকে এখন পর্যন্ত কে সাম্রাজ্যবাদী শক্তি বলার সাহস করেনি। ভারত 1 ইঞ্চি জমিও কোনো দেশের দখল করেনি, বরঞ্চ বাংলাদেশকে পুরো স্বাধীন করে পুরো দেশটাকে বাংলাদেশের হাতে তুলে দিয়েছেন।
আমার আশ্চর্যের আরেকটা বিষয়, যেদিন উনি আসলেন সাবরুমে, সেদিন 19 আগস্ট, রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কার জন্য? আমাদের রাজ্যের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের। কংগ্রেস সহ বিজেপি সহ অনেক দল জন্মদিন পালন করেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পালন করেছে, একটা প্রোগ্রামে গেছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে যে রাজ্যে আসলো সেই কমিউনিস্ট পার্টি বীর বিক্রমের জন্মদিনটা পালন করলো না। অর্থাৎ একদিকে দেশকে অপমান, একদিকে রাজ্যকে অপমান, এবং এই রাজ্যের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনে করি আমরা, ওনার যারা আমাদের পার্টি অফিসে সবসময় মহারাজের ফটো থাকে, তো সেখানে এই জন্মদিন তারা পালন করার প্রয়োজন মনে করি। ফিদুল কাস্ত্রো, আমার ফিদুল কাস্ত্রো কি ছিল না ছিল আমি জানি না, সেটা আমি বলবো না। তো আমার বক্তব্য ছিল সেখানে যে এর আগেও সিপিএম নেতারা, বিশেষ করে মানিক বাবু, এখানে আরেকটা প্রোগ্রাম হয়েছিল আগরতলাতে, সেখানে বিদেশি ডেলিগেটস অনেক এসেছিল। তাদের সামনে মানিক বাবু বলছিল, দিদেন চিফ মিনিস্টার মানিক সরকার, যে ভারত এই যে প্রতিবেশী দেশগুলির উপর দাদাগিরি করছে, এটা হওয়া উচিত না। বিদেশি এজেন্টের সামনে, বিদেশি ডেলিগেটের সামনে কিভাবে উনি পারে? তো এই জিনিসগুলি, সেই জন্য আমরা বলছি। এখন প্রশ্ন হলো, এই যে বিদেশি এজেন্ট আমরা এবং জানেন এখন অ্যাট প্রেজেন্ট, আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের বলি, কোশ্চেন আওয়ার শেষের পর বিধানসভায় আজকে এবং অবিচুরি, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবিচুরি এবং বিএসসি রিপোর্ট অ্যাকসেপ্টের পর বিধানসভায় মাননীয় অধ্যক্ষের মাধ্যমে আমি একটা দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য বর্তমান সিচুয়েশনে। আমরা দেখেছি 19 আগস্ট কিউবার রাষ্ট্রদূত উনি জুয়ান কার্লোস ত্রিপুরা আসেন। উনি সাবরুমের ওল্ড টাউন হলে ফিদুল কাস্ত্রোর জন্মদিন পালন করতে যান। সেখানে জিতেন বাবু বিরোধী নেতা ছিলেন, অন্যান্য সিপিএম নেতারা ছিলেন। এরপরে উনি সিপিএম পার্টি অফিসে যান, যদিও বিজেপি, কংগ্রেস, ত্রিপুরা মাতা, আইপিএফটি কোন দলের পার্টি অফিসে যায়নি। 21 আগস্ট উনি রবীন্দ্র ভবনে যান, সিপিএম পার্টি অর্গানাইজ করেছে, যদিও নাম লেখা দেখবেন এই ধরনের পোস্টার, আলোচনা সভা, আপনিও আসুন। কে ডেকেছে? কে ডেকেছে? সিপিএম এর পার্টি অফিসে যান, সংহতি সভা, সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রামী নেতার কে কে বক্তব্য নাম আছে, কে ডেকেছে? সবাই জানে সিপিএম। এবং এটা করার পরে যেটা আমি বলছি যে রবীন্দ্র ভবনে যান, যেতে পারেন, উদ্যোক্তাকে বেনামে কমিউনিস্ট পার্টি সিপিএম, উনি আসতে পারেন, এতে আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের যায়নি, এটাও আমার ইচ্ছা। রবীন্দ্র ভবনে ওনার অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকার পোস্টার, নট পতাকা, পোস্টার একটি ছোট্ট কোনায় রেখে পুরো কিউবার পতাকায় সভা করলেন। এবং যারা শ্রোতা, দর্শক, তাদের হাতেও কিউবের পতাকা ছিল, একটাও ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল না। এবং নিয়ম কি? নিয়ম হলো দুই দেশের জাতীয় পতাকা থাকতে হবে, বরঞ্চ যে দেশে আসবে সে দেশের পতাকা বেশি থাকতে হবে।
এবং কারো হাতেই শুধু কিউবার পতাকা ছিল, সবার হাতে, কিন্তু জাতীয় দেশের পতাকা নাই। এতে ওই বিদেশি অতিথির সামনে দেশকে ছোট করে দেখানো হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার কোনো গুরুত্বই নেই। অনুষ্ঠানে ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং গাওয়া হয়নি। এত একটা বিরাট অপরাধ, ভারতকে ছোট করে দেখানো হয়েছে। অথচ সেখানে অপোজিশন লিডার এন্ড এক্সিএম মানিক বাবু সেই সবার বক্তা। এবার রবীন্দ্র ভবনে কিউবার রাষ্ট্রদূত, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি বলবো। খুয়ান কার্লোস মার্সান যিনি আছেন, উনার বক্তব্যে, উনি ইংরেজিতে বক্তব্য রেখেছেন, ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, তিনি আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনাটা টানলেন। এই যে বিরোধীরা অনেক সময় যে বলে আমাদের যে বিরোধীরা উন্নয়ন হয়নি, সে কিউবার রাষ্ট্র যাকে এনেছেন উনি বলছে তিনি আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা টানলেন, প্রশংসা করেন ভারতের, এবং বলেন সবুজ ত্রিপুরা, মনে হয় আমি কিউবাতে আছি। তাহলে ওনার বক্তব্য আমরা কিছু না, কিন্তু জিতেন বাবু বক্তব্য রাখতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদকে গালি দিতে গিয়ে ভারতকেও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। বিদেশি অতিথির সামনে আপনি এটা পারেন না। তিনি, আমরা লক্ষ্য করি শুধু আমেরিকাতে না, উনি বলছেন আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে না, এটা আমাদের ভারতীয় উপমহাদেশেও। যে কারণে স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেরকম ভাবে দেশের স্বাধীনতার 8 দশক পরেও পাচ্ছি না।